হঠাৎ কিছুদিন পরে নফলের বাড়ির এলাকায় আব্দুল্লাহ চলে গেলেন। ছাদের উপরে মরিয়ম দাঁড়িয়ে দেখতেছে ওই যে আব্দুল্লাহ এসেছে। দৌড়ি এসে আব্দুল্লাহকে ডাক দিল, আব্দুল্লাহ তোমার সঙ্গে কিছু কথা আছে। আব্দুল্লাহকে ডাক দিল, মাথা থেকে পা পর্যন্ত দেখলো। আব্দুল্লাহ অন্যান্য দিন আব্দুল্লাহ বলতেছে মরিয়ম অন্য দিনের বিষয় হলো একরকম, আজকের বিষয় হলো আরেক রকম, তুমি আমাকে এভাবে দেখতেছে কেন? মরিয়ম বলতেছে আব্দুল্লাহ তোমার চেহারা প্রমাণ করে দিয়েছে যে তোমার বিয়ে হয়েছে, সত্যি গোপন করো না, তুমি বলো তো তোমার বিয়ে হয়ে গেছে নাকি? আব্দুল্লাহ বলতেছে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে। মরিয়ম বলতেছে রে আব্দুল্লাহ যেদিন তোমার বাবা আব্দুল মুত্তালিব খানায়ে কাবায় নিজ হাতে কুরবানি করতে চেয়েছিল 10টি ছেলের মধ্যে একটা ছেলেকে, তোমার নাম যখন এসেছিল খানায়ে কাবার ডান দিকে 100 যুবতী আর খানায়ে কাবার বাম দিকে 100 যুবতী, 200 যুবতীর নেতৃত্ব আমি দিয়েছিলাম রে আব্দুল্লাহ। বাবা তাওরাত জুব্বুত ইনজিল কিতাব পরে টেবিলে রেখে দেয়, আর গভীর রজনীতে আমি তাওরাত জুব্বুত ইনজিল কিতাব পরে দেখি, তাওরাত জুব্বুত ইনজিল কিতাব পরে আমি দেখি মুহাম্মদী নূরের যে বর্ণনা রয়েছে, আব্দুল্লাহ রে তোমার কপালে আমি মুহাম্মদী নূরের চিহ্ন দেখা পাই। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুল্লাহ যেদিন আমি তোমাকে সর্বপ্রথম দেখেছি তাওরাত জুব্বুত ইনজিল কিতাব অনুযায়ী আমি বুঝতে পেরেছি আব্দুল্লাহ তোমার কপালের নূর মুহাম্মদের নূরের সঙ্গে মিল আছে। আমার বড় আশা ছিল রে আব্দুল্লাহ তোমাকে বিয়ে করে তোমার বধূ হয়ে আখিরি পয়গম্বরের মা জননী আমি হব। সুবহানাল্লাহ। হ্যাঁ রে আব্দুল্লাহ তোমার সঙ্গে যখন আমার বিয়ে হলো না তাহলে ভালোবাসার লাভ কি হবে রে আব্দুল্লাহ? খানায়ে কাবার কসম, তাওরাত জুব্বুত ইনজিলের কসম, আব্দুল্লাহ আর জীবন আমি সংসার করার চিন্তা মাথায় রাখবো না, আমি আর কোনোদিন বিয়ে শাদী করবো না। যারে যারে আব্দুল্লাহ মদিনার আব্দুল ওয়াহাব জহরির কন্যা আমিনার সঙ্গে সংসার করে চিরসুখী হয়ে যা। সুবহানাল্লাহ বিহামদিহি। দোয়া দিয়ে দিল যা আমার যখন সৌভাগ্য হলো না তোমার সঙ্গে বিয়েতে বসার, তো আমিনার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, আমি দোয়া করে দিলাম যাও তুমি চিরসুখী হয়ে যাও। সুবহানাল্লাহ বললেন না?